মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলে ছুটে এলেন অধীর রঞ্জন চৌধুরী। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তিনি ছুটে আসেন মেডিকেল কলেজে। তিনি কথা বলেন সেখানকার মানুষজনের সঙ্গে, রোগীর আত্মীয় এবং রোগীদের সঙ্গে তিনি কথাবার্তা বলেন। ভেতরে মেডিকেল কলেজের ভেতরে ঢুকে তিনি চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলে পরে অবশ্য তিনি জানিয়েছেন যে এই মেডিকেল কলেজে কোনো রকম পরিকাঠামো নেই সঠিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য। এত বৃহত্তর পরিসরের চিকিৎসা দেওয়ার মতন একেবারেই পরিকাঠামো নেই মেডিকেল কলেজে। কি বললেন তিনি, চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। হয়েছে, সে শর্ট সার্কিটের কারণে পদপিষ্ট হয়েছে, মারা গেছে। তার জন্য যারা হাসপাতালে সেবা দিত, যারা রুগীকে বাঁচিয়েছিল, তাদেরকে খুনের আসামি করা হয়েছে। তারা জেল খেটে তারা এখন বেরিয়ে গেছে। সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হলো আজকে। তো এইবার কংগ্রেসে কোথায় খুঁজে পাবে? তার একটাই কারণ, এখানকার পরিকাঠামো যা তৈরি হয়েছে, সেই পরিকাঠামো এত মানুষকে পরিষেবা দেওয়ার মতো যথেষ্ট নয়। পশ্চিমবঙ্গে বড় বড় কথা বলা হয়, কিন্তু সাধারণ রুগীদের সেবার জন্য যে পরিকাঠামো দরকার, চিকিৎসার জন্য যে পরিকাঠামো দরকার, তা নেই। যে গেট, সেই গেট দিয়ে 8-10টা বেশি লোক পাশাপাশি বার হতে পারবে না। তো হসপিটালে ইমার্জেন্সি এক্সিট কোথায় আছে? যদি কোথাও আগুন লাগে তাদের ইমার্জেন্সি এক্সিট থাকা দরকার, তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা থাকা দরকার। এই হাসপাতালে সেরকম করে ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না। এখন যেটা হচ্ছে সেটা যে কর্তৃপক্ষ আসল ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করছে। আমাদের কাছে খবর অন্তত 2জন বাচ্চা মারা গেছে, আমাদের কাছে খবর। এছাড়া বহু মানুষ আহত হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ এখানে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সরকারের ব্যর্থতা ঢাকার এই অপপ্রয়াসকে আমরা নিন্দা করছি। যা সত্য তা সত্য মানুষকে বলা হোক। এবং একবার ঘটনা ঘটার পর কেন আবার ঘটনা পুনরাবৃত্তি হলো তার জন্য তদন্ত করা হোক। কংগ্রেসের লোককে ধরার জন্য সিআইডি নিয়োগ করা হয়, কিন্তু এইভাবে কেন ঘটনা ঘটছে একের পর এক, তার জন্য সিআইডি কেন নিয়োগ হবে না?